তো বন্ধুরা দেখুন, এই যে সরপুঁটি মাছ, এটা হচ্ছে ঘের সিসা মাছ, মানে ঘের সিসিছে সেইখান থেকে কিনা টাটকা ফ্রেশ সরপুঁটি দিয়ে আজকে মেটে আলু রান্না করা হবে। এই যে মেটে আলু দেখুন, আর এই যে টমেটো দিয়ে মুসুর ডাল চচ্চড়ি করা হবে। আর এই বেগুনটা আমার আব্বার জন্য ভাজা করে রাখা হবে, আব্বা অনেক পছন্দ করে বেগুন ভাজা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি এই যে কেটে কুটে গুছাইনি দুপুরে রান্নার জন্য। তো যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে থাকুন, আমি এই মাছটা কেটে 4 পিস করে নিব, 2টা মাছ। তো ভিউয়ার্স, এই ধরনের আলু, এই ধরনের টাটকা মাছ, এই শীতকালীন সবজি কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এটা আমি কেটে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখুন, এই যে মাছ কেটে নিলাম, এটা ধুয়ে নিব। আর এই যে টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করা হবে। আর এই যে মেটে আলু দেখুন, আর এই পানিটা দেখুন কি সুন্দর অ্যালোভেরা জেলের মতন হয়ে গেছে। এটা কষলে কষলে ধুয়ে নিব। আর এই যে এক পিস আলু রেখে দিছি, বড় 1 পিস আলু, এত রান্না করলে খাওয়া হবে না। তো দেখুন মেলাই আলু কেটে নিলাম। তো এটা দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে কুমড়োর বড়ি দিয়ে। তো দেখুন পুরো অ্যালোভেরা জেল যেরকম ওরকম দেখা যাচ্ছে, ঘন শরবতের মতন। তো আমি এখন রান্না করব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন এই যে মেটে আলু দিয়ে সরপুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করেছি। কালারটা দেখুন মাশাআল্লাহ। আর এই যে টমেটো দিয়ে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করছি, মানে বেশি পাতলা না বেশি ঘনও না। তো এই ধরনের মুসুর ডাল রান্না শীতকালে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ছোট বোনের এই চ্যানেলে একটা লাইক দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।